আবিরকে রাজি করাতে পেরেছি। কি ব্যাপারে? বিয়ের ব্যাপারে। তাই? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে। কি কথা? আবির ওর খালার মেয়ে রুনুকে বিয়ে করতে চাইছে। কি বলছো এসব? না না, ছোট এটা মেনে নেবে না। তুমি ছোটকে বোঝাবে। বুঝিয়ে লাভ হবে না। জেরিনের ব্যাপারে কম বুঝিয়েছিলাম নাকি? শোনেনি। দেখো, এটাও মানবে না। জহির না মানলে না মানলে, কিন্তু আমার ছেলে যাকে পছন্দ করেছে আমি রুনুর সাথে ওর বিয়ে দেব। তুমি কি ভুলে যাচ্ছ তাহলে যে ছেলে তোমার না? এখানে তোমার আমার জোর চলবে না। না হোক আমার ছেলে, তারপর আমার যদি প্রয়োজন হয় আমি জহিরের সাথে ঝগড়া করব, তারপরও আমার ছেলে যেটা চাইছে আমি সেটাই করব। আচ্ছা, এই জায়গাটার নাম বলুন না। এখন না, পরে বল। কেন এখন বলে সমস্যাটা কি? নো, পরে। শুধু এটা মাথায় রাখেন যে আপনি, আমরা দুজনই খুব ভয়ঙ্কর একটা জালে ফেসে গেছি। হ্যালো, আমি বিপ্লব কইতেছি, আপনি কই? তোমরা আমাকে বোকা বানাতে চেয়েছিলে তাই না? কি কর? আমি যাওয়ার আগে হসপিটালে খোঁজ নিয়েছি, ওখানে রূপক নামে কোনো পেশেন্টই নেই। আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। ঠিক আছে, আমি রাখছি। হ্যালো ম্যাডাম, মাল তো আসেনি। সে নাকি হাসপাতালে ফোন করে সবকিছু জেনে গেছে। আমি বাসায় যেতে চাই। বাসায় কেন যাবেন? বাসায় গেলে তো জহির খানের খুনি আপনাকে খুন করে ফেলবে। আর তাছাড়া আপনি যে প্রতিশোধটা নিতে চান সেটা তো নিতে পারবেন না। আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। কিন্তু আমি যে আমার ডিসিশন চেঞ্জ করিনি। এখানে যখন এসেছেন তখন আমার কথার বাইরেতে বাড়ি থেকে বের হওয়া যাবে না। আমার কাছে ড্রিম গ্রুপের কি জানতে চান জেনে নিন। আপনি যে সেটা সত্যি বলবেন তারই বা কি গ্যারান্টি আছে? কিভাবে বিশ্বাস করব? আমি কেন মিথ্যে বলবো? মিস্টার খানও তো আপনাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু আপনি তো তার বিশ্বাসের মর্যাদা রাখেননি। ওদিকে আপনার হাজবেন্ড, তিনিও তো আপনাকে অগাধ বিশ্বাস করেছেন, রেখেছেন মর্যাদা। দিনের পর দিন মিস্টার খানের সাথে বলবো বাকিটা। বাকিটা আমি বলবো। জহির খান দিনের পর দিন কিভাবে নানাভাবে আমাকে ট্র্যাপে ফেলে তার সাথে চলতে বাধ্য করেছেন সেটা আপনি জানেন না। আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসা সত্ত্বেও আমি আমি কতটা অসহায়ের মতো সার্ভাইভ করার জন্য দিন যাপন করেছে সেটা আপনি জানেন না। আমাদের মতো মেয়েদের কেউ জানতেও চায় না, আপনিও সেটা জানবেন না। আবিরের ব্যাপারে কি করি? আমার কি চুপ থাকা ঠিক হচ্ছে? হ্যাঁ জেরিন, বলো। দাদা ভাই, আবির কোথায়? কেন? ওকে আমার খুব দরকার। আমি ওর মোবাইলটা বন্ধ পাচ্ছি। কি বলছো? ও তো কখনো মোবাইল অফ রাখে না। তো আমি তো এখন অফ পাচ্ছি দাদা ভাই। ও, তাহলে হয়তো চার্জ চলে গেছে। দাদা ভাই, ও কি বাসায়? না, অফিস থেকে বেরিয়ে গেছে। ওর কোন ফ্রেন্ডের সাথে যেন দেখা করতে গেছে। দাদা ভাই, ও কোনো ফ্রেন্ডের কাছে যায়নি। ও মিস্টার খুরাসানির ভাতিজি নিকিতার কাছে গেছে, আর নিকিতা নাকি ওকে মার্ডার করার প্ল্যান করছে। কি বলছো এসব? দাদা ভাই, জহির নাকি নিকিতার কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছিল বাংলো কেনার নামে, তো ও বাংলোটা আর কেনেনি, টাকাটা পুরোটা মেরে দিয়েছে।
নিকিতা প্রতিশোধ নিতেই প্ল্যান করেছে, আর তাই আবিরকে ডেকে নিয়ে গেছে দাদাভাই। ও মাই গড, কি বলছো এসব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আসিফ, চলো না, ওই আবিরের ভীষণ বিপদ। হ্যাঁ কি বলো? একটু আগে জেরিন ফোন করেছিল, ওকে নাকি খুন করার জন্য ট্র্যাপ করা হয়েছে এবং ও ওখানেই গেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি জহিরের সাথে কথা বলি। ছোট, আবিরের তো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছো? হ্যাঁ, একটু আগে জেরিন ফোন করেছিল, বললো নিকিতা নাকি ওকে ডেকে নিয়ে গেছে ফোন করার জন্য। কি বলছো? হোয়াট? হ্যাঁ, ওকে মোবাইলও পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। তাই নাকি? দাদা ভাই, শিগগির থানায় যেতে হবে। তুমি রেডি হও না, জলদি। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়বো না নিকিতা, একদম শেষ করে ফেলবো, একদম। হে বাবু, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। তোমার অসীম দয়া আল্লাহ, আমার ছেলেটাকে বিপদ থেকে রক্ষা করো। আমার সব আয়ু তাকে দিয়ে দাও, সবটা দিয়ে দাও। আমি শুধু আমার ছেলেটাকে চাই, আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। আমার ছেলেটাকে চাই আল্লাহ। ভাবি, ভাবি, জহিরা দাদাভাই কি বেরিয়েছে? এই তো একটু আগে। তুমি কখন খবরটা পেলে? আমি খবরটা পেয়েই আবিরকে ফোন করেছিলাম। আবিরের ফোন বন্ধ পেয়ে তারপর দাদাভাইকে ফোন করেছি। ও জানি না ছেলেটা কি করছে। আশ্চর্য, জহির কেন যে ওদের টাকা মারতে গেল? ওর কিসের এত অভাব আমি বুঝতেই পারছি না। তুমি এই খবর কোথায় পেলে? রূপকের কাছে। রূপক? হ্যাঁ, জহির ওকে কিডন্যাপ করার পর খোরাসানির লোকজন রূপককে উদ্ধার করে। তারপর রূপক খোরাসানির লোকজনের মুখেই আবিরের এই নিউজটা শুনেছে, শুনেই আমাকে ফোন করেছে। তারপর আমি দাদাভাইকে কল দিই। প্লিজ দোয়া করো আমার ছেলেটা যেন কিছু না। আরে খোরাসানের অফিসে তো তুমি অনেকবার গেছো, ঠিকানা তোমার জানা, চলো ওইখানে যাই। ওখানে তো এখন আর কাউকে পাওয়া যাবে না, পুলিশ রেড করার পরে ওখান থেকে ওরা সব চলে গেছে। তাহলে আমরা এখন যাবোটা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। তবে পুলিশ যেহেতু একবার রেড করেছে, ওরা নিশ্চয়ই খোঁজ খবর করছে। নাও আমি হ্যাপি ফাইন। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। জেরিন খান যদি আমাদের প্ল্যানিংটা জানিয়ে দিত আবির খানকে, তাহলে তো সে আমাদের হাতের নাগালে থাকতোই না। ফাইনালি কাজটা ডান হয়েছে। আই এম সো হ্যাপি। তাই তো দেখছি। দেখেন, একেই বলে সৎ মা। হাহ, সে কিন্তু চাইলেই পারতো আবির খানকে সেভ করতে, করেন। এনিওয়ে, আমাদের কাজটা সাকসেসফুলি ডান হয়েছে, এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। এখন মিস্টার খান বুঝবে কত ধানে কত চাল। সারা জীবন কষ্ট পাবে, তর পাবে, আর ভাববে কেন একে 47-এর 5 কোটি টাকা মেরে দিল। এটা না করলে তো তার ছেলেকে খুন হতে হতো না। আমার তো মনে হয় না ম্যাডাম, এই জাতীয় লোকজন সন্তান নয়, টাকাকেই বেশি ছিল। হয়তো খুব বেশি হলে 2-3 দিন কান্নাকাটি করবে, তারপর দেখবেন সব ঠিকঠাক। তাহলে চলেন এবার ড্রিম গ্রুপের কিচেন ফ্যাক্টরিটা উড়িয়ে দিই, টাকা বানানোর কারখানা। যান। আসি, সালাম।
কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মিস্টার খান, এই কারণে আপনাকে চরম মূল্য দিতে হবে। আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমি জানি না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। যেভাবে পারো আমার ছেলেকে এনে দাও প্লিজ, আমি হাত জোড় করে বলছি আমার ছেলেকে এনে দাও। তালুরা শান্ত হও, পুলিশ চেষ্টা করছে তো। কি চেষ্টা করছে পুলিশ? এতক্ষণ আমার ছেলেকে খুঁজে পায়নি কেন? তালুরা শান্ত হও, পাবে পাবে যে পাবে, তুমি শান্ত হও। দাদা ভাই, নিকিতা এখন আশকোনার একটা বাড়িতে আছে। কি বলছো? হ্যাঁ, আমার কাছে একটা মেসেজ এসেছে। কই দেখি। কুইক, এই ঠিকানা থানায় জানো। তার আগে ওই নম্বরটাতে ফোন করে দেখি। আহা, এখন এসব করার দরকার নেই, আগে ঠিকানাটা থানায় জানাও। দাদা, এটা তো ফলস মেসেজ হতে পারে, আমাদেরকে ট্র্যাক করার জন্য হয়তো কেউ। সেটা পুলিশ বুঝবে জহির, আগে থানায় জানাও। ঠিক আছে, মেসেজটা যে পাঠিয়েছে তার নম্বরটা তুমি তোমার মোবাইলে সেভ করে নাও, এটা থানায় জানতে হবে। হ্যালো, জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জহির খান বলছি, ড্রিম গ্রুপের এমডি। আমি বিকেলবেলা একটা জিডি করেছিলাম। জি হ্যাঁ, একটু আগে আমার ফোনে একটা মেসেজ এসছে, সেখানে নিকিতা কোথায় আছে এটা ঠিকানাটা দেওয়া হয়েছে আর কি। আর যে মেসেজ পাঠিয়েছে তার কোনো নাম বা ঠিকানা দেওয়া হয়নি, তবে যে নম্বর থেকে মেসেজটা পাঠিয়েছে সেই নম্বরটা আছে। আপনি কি দয়া করে একটু লিখে নেবেন? আপনি কি একটু খোঁজ নেবেন? হ্যাঁ জি, আমি বলছি। 01712 ঠিক আছে ঠিক আছে, খোঁজ নেবেন। আমি যাব, আমি তোমাদের সাথে যাব। তালুরা যাওয়া যাবে না, কেন? পুলিশ ওখানে তোমাকে যেতে দেবে না। আশ্চর্য! তুমি শান্ত হও, শান্ত হও প্লিজ, শান্ত হও। এখন ধৈর্য ধরে আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। না, আমি যাব। শান্ত হো না প্লিজ, অস্থির হো না, ঠিক হয়ে যাবে সব। পুলিশ এখন আসছে না কেন? নাকি নাকি আমার মেসেজের কোনো গুরুত্ব দিলেন না জহির স্যার? কে? ম্যাডাম, আমি দরজা খোলেন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনি তো টেনশনে আছেন কেন? মানে পুলিশ সারা বাড়ি ঘিরে ফেলেছে। বলেন কি? হ্যাঁ, এখন উপায়? উপায় তো কোনো কিছু দেখছি না, পালাবারও কোনো পথ নেই। না, এভাবে তো আমি হার মানতে পারি না। আমরা এভাবে ধরা পড়তে পারি না। হ্যাঁ, আপনি সবাইকে গিয়ে বলুন যে যার মতো স্ট্যান্ড নিতে পালিয়ে যেতে। যান, এক্ষুনি যান। এখনই
এভাবে আমি ধরা পড়তে পারি না। No. কি আর চেষ্টা করে লাভ নেই নিকিতা, তোমার সব খেল খতম। তুই না, তুই এই কাজ করেছিস। হ্যাঁ, সব সময় শেষ খেলাটা আমিই খেলি। তোকে তোকে আমি ছাড়বো না। নিকিতা শোনো, একটা কথা শোনো, আমরা একটা ডিলে আসতে পারি কিন্তু। হ্যাঁ নিকিতা, কথা প্লিজ। কুল নিকিতা, নিকিতা, ওকে? আমার ছেলেটা না খেয়ে বেড়ে গিয়েছিল। ও তো বলেছিল যে বাসায় এসে খা, এখনো আসলো না। তুমি আমার ছেলেটাকে নিয়ে আসো, যেখান থেকে পারো নিয়ে আসো। আমি কোনো কথা শুনতে চাই না। শান্ত, প্লিজ আসিফ, নিয়ে আসো, নিয়ে আসো। আমি আমার ছেলেকে চাই। তুমি প্লিজ যাও, নিয়ে আসো, নিয়ে আসো। আমি বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। এটা হতে পারে না। আমার ছেলে বলেছে বাসায় এসে খাবে। শান্ত শান্ত, আবির আর কোনোদিনই আসবে না। তুমি নিয়ে আসো প্লিজ। তুমি শান্ত, তুমি প্লিজ নিয়ে আসো। প্লিজ শান্ত, শান্ত। আমি আমার ছেলেকে চাই। শান্ত, শান্ত, সব ঠিক হয়ে যাবে। কেন আমি নিকিতার প্ল্যানের কথা জানাতে দেরি করলাম? আমি যদি আগে জানাতাম তাহলে তো আজ আবির বেঁচে থাকতো। কেন দেরি করলাম আমি? কেন যে ওদের কাছ থেকে বাংলোর টাকাটা নিতে গেলে? যদি না নিতে তাহলে আজ হয়তো এরকম হতো না। আর আমাদের আবিরটাও বেঁচে থাকতো।